মসজিদে নববীর ইতিহাস। আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর কোটি কোটি মুসলমানের হৃদয়ের সবচেয়ে প্রিয় স্থানগুলোর একটি সেই পবিত্র মসজিদ কিভাবে শুরু হয়েছিল? আজ আমরা আপনাকে নিয়ে যাব এমন এক সময় যখন একটি সাধারণ খেজুর পাতার ছাউনি দিয়ে তৈরি ছোট্ট মসজিদ ধীরে ধীরে রূপ নিয়েছিল বিশ্বের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ স্থাপনায়। এই গল্প শুধু একটি মসজিদের নয়, এটি ত্যাগের, ভালোবাসার, ঈমানের এবং মানবতার। এটি হল অর্থাৎ মসজিদে নববীর ইতিহাস। মক্কার কঠিন সময় ৬২২ খ্রিস্টাব্দ। মক্কার পরিস্থিতি তখন ভীষণ কঠিন। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছিলেন। তাদের ওপর চলছিল শারীরিক নির্যাতন, সামাজিক বয়কট, মানসিক নিপীড়ন। এই পরিস্থিতিতে ইসলাম প্রচার করা ছিল অত্যন্ত কঠিন। কিন্তু এই কঠিন সময়েই আসে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার। এই ঐতিহাসিক ঘটনাটি পরিচিত হিজরত নামে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী আবু বকর রাজিয়াল্লাহু তাআলা আনহু কে সাথে নিয়ে মদিনার পথে যাত্রা করেন। এই যাত্রা ছিল বিপদে ভরা। শত্রুরা তাদের হত্যা করার পরিকল্পনা করেছিল, কিন্তু আল্লাহর রহমতে তারা নিরাপদে পৌঁছে যান মদিনায়। মদিনায় আগমন। মদিনাবাসীরা নবীজিকে উষ্ণ অভ্যর্থনা জানায়। তারা আনন্দে গান গেয়ে বলেন, তালা আল বদরু আলাইনা। এই মুহূর্তটি ইসলামের ইতিহাসে এক অনন্য দৃশ্য। মদিনায় পৌঁছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা করেন। একটি উটকে ছেড়ে দেওয়া হয়। যেখানে উট বসবে সেখানেই হবে মসজিদের স্থান। উটটি বসে একটি জমিতে, যা ছিল দুই এতিম শিশুর মালিকানাধীন। নবীজি সেই জমিটি কিনে নেন এবং শুরু হয় ইতিহাসের এক মহান নির্মাণ। মসজিদ নির্মাণে সবাই অংশগ্রহণ করেন। সবচেয়ে অনুপ্রেরণামূলক বিষয় হল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইট বহন করতেন। মসজিদটির গঠন ছিল খুবই সাধারণ। দেয়াল কাঁচা ইট, ছাদ খেজুর গাছের ডাল, মেঝে মাটি। কিন্তু এই সরল কাঠামোর মধ্যেই ছিল অসীম বরকত। মসজিদে নববী শুধু নামাজের জায়গা ছিল না, এটি ছিল শিক্ষা কেন্দ্র, বিচারালয়, রাষ্ট্র পরিচালনার কেন্দ্র, সামাজিক মিলনস্থল। এখানেই কোরআন শিক্ষা দেওয়া হতো, এখানেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো। আহলে সুফফা। মসজিদের একটি অংশে ছিল আহলে সুফফা। এরা ছিলেন দরিদ্র সাহাবারা, যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন জ্ঞান অর্জনের জন্য। এখানে বসেই তারা কোরআন শিখতেন, হাদিস শিখতেন, ইসলামের শিক্ষা ছড়িয়ে দিতেন। এটি ছিল ইসলামের প্রথম আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। ইসলামের সংগ্রাম ও মসজিদের ভূমিকা। মদিনায় ইসলাম শুধু ধর্মীয় নয়, সামাজিক ও রাজনৈতিক শক্তি হিসেবেও প্রতিষ্ঠিত হয়। এখান থেকেই পরিচালিত হয় গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো, বদর, উহুদ, খন্দক। এই যুদ্ধগুলো ইসলামের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নবীজির শেষ সময় ৬৩২ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ ইন্তেকাল করেন। তাকে দাফন করা হয় তার নিজের ঘরে, যা আজ মসজিদে নববীর অংশ। রওজা মুবারক। মসজিদের সবচেয়ে পবিত্র অংশ হল রওজা। এখানে সমাহিত আছেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাজিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে আল খাত্তাব রা। এই স্থানটি মুসলমানদের জন্য অত্যন্ত সম্মানিত। মসজিদের সবচেয়ে পরিচিত প্রতীক হল সবুজ গম্বুজ। এই গম্বুজের নিচেই রয়েছে নবীজির রওজা। যদিও শুরুতে গম্বুজ ছিল না, পরবর্তীতে এটি নির্মাণ করা হয় এবং সবুজ রঙে রাঙানো হয়। সময়ের সাথে সাথে মসজিদে নববী বারবার সম্প্রসারণ করা হয়েছে। নবীজির সময় প্রথম সম্প্রসারণ করা হয় তার জীবদ্দশায়। খলিফাদের সময় উমর ইবনে আল খাত্তাব মসজিদ বড় করেন। উসমান ইবনে আফফান আরও উন্নত নির্মাণ করেন। উমাইয়া ও আব্বাসীয় যুগ। এই সময়ে মসজিদের নতুন স্থাপত্য যোগ হয়। অটোমান সাম্রাজ্য। এরা মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করে এবং অনেক সংস্কার করে। আধুনিক মসজিদে নববী। বর্তমানে সৌদি আরবিয়ার এই মসজিদটি বিশ্বের অন্যতম বৃহৎ মসজিদ। লক্ষাধিক মুসল্লির ধারণ ক্ষমতা, স্বয়ংক্রিয় ছাতা,
আধুনিক এয়ার কন্ডিশন, উন্নত সাউন্ড সিস্টেম। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে নামাজ আদায় করে। মসজিদের ফজিলাত। হাদিস অনুযায়ী মসজিদে নববীতে 1 রাকাত নামাজ অন্য মসজিদের 1000 রাকাতের সমান, মসজিদুল হারাম ব্যতীত। এটি প্রমাণ করে এই মসজিদের বিশেষ মর্যাদা। আধ্যাত্মিক গুরুত্ব। মসজিদে নববী শুধু একটি স্থাপনা নয়, এটি একটি অনুভূতি। এখানে গেলে মানুষ অনুভব করে শান্তি, ভালোবাসা, আত্মিক প্রশান্তি। এটি মুসলিম উম্মার হৃদয়। প্রিয় দর্শক, মসজিদে নববীর ইতিহাস আমাদের শেখায় সরলতা, ঐক্য, জ্ঞান, আল্লাহর প্রতি ভালোবাসা। একটি সাধারণ মাটির মসজিদ থেকে আজকের এই বিশাল স্থাপনা, এটি প্রমাণ করে আল্লাহ যাকে সম্মান দেন তাকে কেউ থামাতে পারে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান আপনি পরবর্তীতে কোন ইসলামিক ইতিহাস জানতে চান।